কণ্ঠে আঘাত করবে, হুজুর আমার এই দুধের বাচ্চাটা যে আপনি ধনুক বানাইবেন, ডাল বানাইবেন, আমাদের গ্রামের মধ্যে মারামারি লাগলে ফালা মারার আগে একটা ডাল হাতে নেয় কি নাই না? কথা বলেন। এই জন্য শিশু বাচ্চারে এই জন্য দিয়ে দিতেছেন। আল্লাহর বান্দি ডাকতে বলে, হুজুর আমার সন্তান যদি যুদ্ধেতে বাইসে আসে, আমি গাজীর মা হয়ে এই সমাজের মধ্যে বসবাস করব। হুজুর আমার সন্তানটা যদি মারা যায়, এই সন্তানের মধ্যে আমার কোনো আফসোস নাই, কালকে আমাদের ময়দানে আমি সন্তানের জন্য দৌড়াবো না। আমার সন্তান আমারে এই হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে আমারে চিহ্নিত করে টাইনা বাই করবে। হুজুর আমার সন্তানটা নিয়ে যাবেন। কত বড় আশা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একটা একটা করে ওসিলা খুঁজবেন। আমি যেন এই ওসিলায় আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারি। কালকে বলছিলাম, গতকাল বলছিলাম, আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য একটা করে ওসিলা খুঁজবে। এমন ওসিলা বলে, আমি একটা কোরআনের পিছে, কোরআনের হাফেজের পিছে বুদ্ধি দিয়েছিলাম, শ্রম দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, এক কথায় কিছু দিতে পারি নাই। একটা সন্তানদের কোরআনের হাফেজ বানাইছি। আল্লাহ এই কোরআনের হাফেজদেরকে কাল কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ার বুকে যেরকম আল্লাহ আমারে আলেম বানাইছেন, আলেম বানানোর কারণে এই চেয়ারের মধ্যে বসাইছেন, আর আপনার চাতুক পাখির মতো তাকিয়ে আছেন। কথা কর ঠিক নেবা ঠিক? কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যেই ছেলেটা হাফেজ হবে, যেই ছেলেটা আলেম হবে, ওদের বাবা মাকে এই সমস্ত চেয়ারের মধ্যে বসাবে না। আল্লাহ বলবে, ফেরেশতা জান্নাতের মধ্যে থেকে নূর দিয়ে এত সুন্দর করে একটা চেয়ার বানাও, যারা হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, তাদের বাবা মা গুলো ওই চেয়ারের মধ্যে বসায়া দাও। এ দোস্ত বুজুর্গ, আল্লাহ আলেম বানানোর কারণে মাথার মধ্যে টুপি লাগাইছি। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত কোরআনের হাফেজের বাবা মার মাথার মধ্যে এই সমস্ত সুতার টুপি লাগাইবে না। বলবে, কেমন টুপি? আল্লাহ বলবে, ফেরেশতারা নূর আলা নূর, নূরের একটা টুপি গুলা এত সুন্দর করে নূরের মুকুট পরা দাও, দুনিয়ার মানুষ যেন ওই বান্দা গুলোর দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। কি করবে? এই বান্দাগুলোর দিকে তাকিয়ে থাকবে। বাবা মার যদি এই সম্মান হয়, যারা হাফেজ হয়েছে তাদের সম্মান বুঝি কম? কথা বলেন। ওই ছেলে চেয়ারম্যান হইলে ছেলের পাওয়ার যেমন বাড়ে, ছেলের চেয়ারম্যান বানাইলে বাবার পাওয়ার তেমন বাড়ে। কথা কোন ঠিক নেবা ঠিক? এই জন্য বক্তা বুজুর্গ, বৃদ্ধ বাজারেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা কোরআনের হাফেজ বানাও, একজনকে আলেম বানাও। এই যে কিয়ামতের ময়দানে ওসিলা খুঁজবে। সাহাবায়ে কিরাম নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর বান্দি ছোট্ট নাবালেগ বাচ্চারে যুদ্ধের ময়দানে পাঠাইতে চাইছিলেন। আল্লাহ নবী বলেন, না না মা গো মা, আপনার বাচ্চারে আর যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। মা গো, আপনি যে নিয়ত করছেন, আমি নবী বললাম আপনিও একজন শহীদের মা। দুনিয়াতে থাকবেন গাজীর মা, আর মার পর আপনি শহীদের মা। এইভাবে আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিন মা নাওয়া। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও আমরা ইয়াতাযাওয়াজুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি
শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, একের পর এক তারা যে সমস্ত কিতাবগুলো রচনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রচনা করছেন, ব্যাখ্যা করছেন, লিখে রাখছেন। কিন্তু সর্বপ্রথম হাদিসে আছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর পয়গম্বর বলেন, নিশ্চয় নিয়তের উপর যারা থাকবে তারা অবশ্যই সফলকাম হবে। এই নিয়ত যারা ভালো কাজ করবে ভালো কাজের সওয়াব পাবে, যারা মন্দ কাজের নিয়ত করবে তারা মন্দ কাজের গুনাহ পাবে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে গেলেন। হিজরত করার সময় আল্লাহর পয়গম্বর নিয়ত করলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নিয়ত হলো এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, অবশ্যই মদিনার মধ্যে বিজয়ী হতে হবে। তার নিয়ত, নবীজির নিয়ত ছিল মক্কা থেকে যাচ্ছি মদিনা বিজয় করতে হবে। আর কিছু সাহাবায়ে কেরাম তাদের নিয়ত ছিল কেমন, মদিনার মেয়েরা বড় সুন্দর, আমি মদিনার মেয়েদেরকে বিবাহ করব, মদিনাওয়ালাদের সম্পদ বড় বেশি, আমি ওই সম্পদের মালিক হব। এই জন্য আল্লাহ নবীরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে যারা যে অনেকে অনেক রকমের নিয়ত করছেন, আল্লাহ নবী বলেন যে যেই নিয়ত করুক না কেন, যে নিয়ত করবে সেই নিয়তের সওয়াব পাবে। যে যুদ্ধের ময়দানে যাওয়ার নিয়ত করছে সে শহীদের মর্যাদা পাবে। যে অর্থ নিয়ত করছে সে দুনিয়ার মধ্যে অর্থ পাবে, কিয়ামতের ময়দানে কিছুই পাবে না। যে সুন্দরী নারীকে বিবাহ করার জন্য যুদ্ধে যাইতেছেন, সে সুন্দরী নারী দুনিয়ার মধ্যে